টি-20 সিরিজ নিয়ে আরো জানাতে রাজধানীর মালিবাগ থেকে যোগ দিচ্ছেন আমাদের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক মাঝহারুল ইসলাম। মাঝহার, আপনাকে সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতেই একটু দুঃখ নেই বলতে হয়, এমন বাজে খেলার ব্যাখ্যা কি দিলেন লিটন? দেখুন, খুব একটা ব্যাখ্যা দেননি, শুধু একটা কথাই বলেছেন যে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাঁচজন বোলার। হ্যাঁ, এই অর্থে নয় যে তারা বল খারাপ করছে, তারা এই অর্থে যে তাদের কাছ থেকে কোনো ব্যাটিং সহযোগিতা পাচ্ছে না। দেখুন, বাংলাদেশ দলও আজকে খারাপ করেছে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডও 33 রানে 4 উইকেট হারিয়েছে, কিন্তু ওই যে 4 উইকেট হারানোর পর তারা কিন্তু দারুণ ব্যাট করেছে। তার মানে আপনাকে 5-6 নম্বর ব্যাটাররা দারুণ করেছেন। কিন্তু বাংলাদেশে কি হয়েছে, শামীম হোক, সেখানে সাইফুদ্দিন, মাহিদি অথবা বাকি ব্যাটাররা মানে যারা বল করেন, তাদের কাছ থেকে কোনো ধরনের ব্যাটিং অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়নি। এর আগেও লিটন বলেছিলেন যে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গাতে ব্যাট করতে হবে বোলারদেরকেও। যখন টি-20 খেলাটা চলবে তখন আপনাকে কিছু হলেও অবদান রাখতে হবে, এবং লিটন দা সেটাই বলেছেন যে ব্যাটাররা যে 6 জন আছে তারা চেষ্টা করেন, কিন্তু ওই যে ডিফারেন্সটা যেখানে মেক করার সেটা করতে পারে না। এটা আসলে অযৌক্তিক না, ঠিক বলেছেন, কিন্তু খুব বেশি যে ভূমিকা রাখবে, সবসময় ভূমিকা রাখবে এটা হবে না। কিন্তু বাংলাদেশ দলের এই যে 5 জন বোলার অথবা অলরাউন্ডার, বাংলাদেশের তো 3 থেকে 4 জন অলরাউন্ডার আছেন নামমাত্র, শুধু নাম থাকে অলরাউন্ডার, কিন্তু কাজে কোনো ব্যাটিং বা বোলিং একদিক দিয়ে ভালো করতে পারেন না। এই জায়গাতে ইমফ্যাসিস করেছেন, বারবার বলেছেন, এবং আমার মনে হয় এই বিষয়টা যৌক্তিক। বাংলাদেশে আসলে ওই যে 6 জন ব্যাটার ছাড়া কারো কাছ থেকে ভালো রান পাওয়া যায় না, এবং সেই ব্যাখ্যাটা তিনি বারবার দিয়েছেন যে হারের জন্য এটা বড় কারণ। এক্ষেত্রে একটু জানতে চাই, আমরা টি-20 দলে কিন্তু এক একবার এক এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। টি-20 দল নিয়ে এত আসলে পরীক্ষা নিরীক্ষা কি দরকার? দেখুন, দরকার আছে আসলে এই সিরিজগুলোতে পরীক্ষা নিরীক্ষা দরকার। আপনি যদি দেখেন নিউজিল্যান্ড দলকেই তারা বি বা সি টিম পাঠিয়েছে, 17 থেকে 18 জন নেই। এখান থেকে হয়তো তারা একটা থেকে দুইটা প্লেয়ারকে নেবে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। বাংলাদেশ দল সবশেষ ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, নেক্সট যে ওয়ার্ল্ড কাপটা খেলবে সেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে। তার মানে এই যে সেট আপটা আছে এখানে বড় একটা পরিবর্তন আসবে। আপনি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশনটা আছে সেখানে আপনি বোলার বেশি খেলাবেন, মানে পেসার বেশি খেলাবেন, সেখানে পেস অলরাউন্ডার, পেসার 4 জন খেলাবেন। তো সেই দিক থেকে অবশ্যই বড় পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। যদিও আমার মনে হয় যে বাংলাদেশ দল এই ম্যাচে আরও পরীক্ষা নিরীক্ষা করতে পারতো, হয়তো বা সোহানকে ম্যাচ দিতে পারতো, সেখানে নাসুম অথবা সাকলানকেও খেলাতে পারতো, সেটা খেলায়নি। কারণ বাংলাদেশ হারলে খুব একটা যায় আসে না, কারণ বাংলাদেশ দল একটা ম্যাচ জিতেছে, ড্র হবে সিরিজ, ওয়ান সিরিজ জিতেছে। সেই দিক থেকে দরকার আছে। তবে যাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাদেরও কোয়ালিটি দরকার। মানে আপনি ধরে নিয়ে এসে খেলিয়ে দিলেন বা তারা খেললো এমনটা নয়, তাদেরকে প্রক্রিয়ায় রেখে নিয়ে আসা দরকার, তাদের জন্য আরও বেশি ইনভেস্ট করা দরকার। সেই সব করে নিয়ে আসলে আমার মনে হয় যে বাংলাদেশ দলে যারা পাইপলাইনে আছেন তারাও উপকৃত হবে এবং বাংলাদেশ জাতীয় দলটা উপকৃত হবে। এর আগে আপনি বললেন যে ব্যাটিং সহায়তা পাচ্ছে না দল, সেক্ষেত্রে কি ব্যাটিংয়ে একটু পরিবর্তন আনার সুযোগ আছে কোনো? ছোট করে জানতে চাই। অবশ্যই অবশ্যই সুযোগ আছে, কিন্তু বাংলাদেশের এই পাইপলাইনটা নেই। লিটন দাস বারবার বলেছেন, প্রেস কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের কাছে এমন কোনো ব্যাটসম্যান বা বোলার আছে কিনা যে আমরা ট্রাই করতে পারি। মানে এতটাই অসহায় ফিল করেছেন যে ডোমেস্টিকে ভালো প্লেয়ার নেই। এটা বড় একটা বার্তা আমাদের জন্য যে আমাদের আসলে ক্রিকেটে কোথায় গেছে। আসলে ওই যে বার্তাটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং সত্যিই আমাদের পাইপলাইনটা খারাপ, যারা আছে তাদের বারবার খেলতে হচ্ছে বা খেলাতে হচ্ছে, তারা ব্যর্থ হলেও আর খেলা হচ্ছে। তো এটা অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের জন্য বড় একটা সমস্যা। মাঝহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।